হঠাৎ করে বাজারে সবকিছুর দাম বাড়ছে, কিন্তু কেন? তুমি কি লক্ষ্য করেছো? আগে যে জিনিসটা 50 টাকায় কিনতে, এখন সেটা 60 কি 70, এমনকি 80 টাকাও কিনছো। চা, দুধ, সবজি, কোনো ভাড়া, সবকিছুতে যেন অদ্ভুতভাবে দাম বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এমন হচ্ছে? এটা কি শুধু দোকানদারের ইচ্ছে? এর মূল কারণ হলো চেইন রিঅ্যাকশন। প্রথমে বাড়ে জ্বালানির দাম, যার প্রভাব পড়ে পরিবহনের উপর। ট্রাক, জাহাজ, প্লেন সবকিছু চালাতে বেশি টাকা লাগে, ফলে ভাড়া বাড়ছে ও বাজারে আসা প্রতিটি জিনিসের দাম বাড়ছে। এরপর প্রভাব পড়ে খাবারে। চাষের মেশিন, সার, সেচ সবকিছুতেই বাড়তি খরচ, কারণ এগুলোতে জ্বালানির দরকার পড়ে। তাই চাল, ডাল, গম, তেল সবকিছুতেই দাম বাড়ছে। তারপর আসে ইন্ডাস্ট্রি। লোহা, স্টিল, অ্যালুমিনিয়ামের দাম বাড়ে, ফলে ফোনের দাম বাড়ছে, গাড়ির দাম বাড়ছে, বাড়ি বানানোর খরচ বাড়ছে, এমনকি ইলেকট্রনিক জিনিস, টিভি, ফ্রিজ সবকিছুতেই প্রভাব পড়ছে। কিন্তু এই পুরো চেইনের শুরুটা কোথায়? এখানেই লুকিয়ে আছে আসল কারণ। যখন যুক্তরাজ্যের মতো বড় দেশ যুদ্ধের জন্য বিশাল পরিমাণ তেল, গ্যাস আর কাঁচামাল ব্যবহার করে, তখন বিশ্ববাজারে চাপ পড়ে। জ্বালানির দাম বাড়ে, কাঁচামালের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, আর শেষ পর্যন্ত তোমার প্রতিদিনের জীবনের সবকিছুর দাম বাড়ছে। সবশেষে যা হয় মুদ্রাস্ফীতি, মানে একই টাকায় তুমি আগের মতো একই জিনিস কিনতে পারো না। কোনো দেশের এক যুদ্ধ চুপচাপ তোমার রান্নাঘর থেকে শুরু করে তোমার ফোন পর্যন্ত প্রভাব ফেলছে। তাই দাম বাড়া মানে শুধু বাজার না, এর পেছনে থাকে পুরো পৃথিবীর একটা অদৃশ্য সংযোগ।